মাত্র 5 লাখ টাকায় যেই 10টি ইউরোপিয়ান কান্ট্রিতে আপনারা স্টুডেন্ট ভিসা যেতে পারবেন। প্রথমে যদি বলি সেক্ষেত্রে বলবো পোল্যান্ডের কথা। পোল্যান্ড এখন বর্তমান সময়ে বাংলাদেশি স্টুডেন্টদের কাছে খুবই বেশি জনপ্রিয়তা পাচ্ছে। পোল্যান্ডে আপনারা ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সকল প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে যারা ডিপ্লোমার স্টুডেন্ট রয়েছেন তারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন। পোল্যান্ডের আরেকটি অন্যতম সুবিধা হচ্ছে যেখানে আপনার আইএলটিএস লাগে না, এখানে আপনারা উইদাউট আইএলটিএস ও অ্যাপ্লিকেশন করতে পারবেন। 2 নম্বরে যদি বলি সেক্ষেত্রে বলবো হাঙ্গেরির কথা। হাঙ্গেরিও বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টদের কাছে খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে, কারণ এখানেও আপনি খুবই লো টিউশন ফিতে পড়াশোনা করতে পারবেন। পাশাপাশি এখানকার সকল প্রসেসও আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন। ইভেন এখানেও কিন্তু আপনার খুবই লো সিজিপিএ এবং লো আইটিএস দিয়ে অ্যাপ্লিকেশন করা সম্ভব। পাশাপাশি এখানে যদি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট নাও থাকে, লাইক আইএলটিএস, টোফেল, পিটি কিছুই যদি না থাকে, সেক্ষেত্রেও আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তৃতীয় যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়াতে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য পাবলিক ইউনিভার্সিটিতে কোনো রকম কোনো টিউশন ফিস থাকে না। সামথিং একটা সেমিস্টার ফি থাকে, যেটা আপনার পার সেমিস্টার হয়ে থাকে, এটা 326 ইউরো সামথিং এটা হয়ে থাকে। এবং এখানে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুবই সুবিধা রয়েছে, এখানে জিরো টিউশন ফিতে পড়াশোনা করতে পারবেন। যদিও এই কান্ট্রিতে উইদাউট আইএলটিএস একটু কম পসিবল, এখানে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা একটু ম্যান্ডেটরি। বাট এই কান্ট্রির আরেকটি অসুবিধা হচ্ছে, যেটা হচ্ছে আপনাকে এই কান্ট্রির জন্য কিন্তু ডকুমেন্ট লিগালাইজ করা লাগে এবং লিগালাইজ প্রসেসটা কিন্তু একটু তুলনামূলক ক্রিটিক্যাল। এই লিগালাইজ প্রসেসটা হইতেই আপনার অলমোস্ট 3 থেকে 4 মাস লেগে যায়। তবে অস্ট্রিয়ার আরেকটা ভালো সুবিধা হচ্ছে, অস্ট্রিয়াতেই আপনি যদি একবার ইউনিভার্সিটি থেকে সিলেক্ট হয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ভিএফএস আর কোনো রকম কোনো ইন্টারভিউ হয় না। এরপরে বলবো জার্মানির কথা। জার্মানিও খুবই পপুলার একটা ডেস্টিনেশন ফর হায়ার স্টাডিজ। এখানে আমাদের বাংলাদেশ থেকে অনেক পরিমাণ স্টুডেন্ট যাওয়ার জন্য মুখিয়া হয়ে থাকে। বাট এটার একটা অসুবিধা হচ্ছে, এখানে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিলে আপনাকে 19 মাস, 20 মাস, ইভেন 2 বছর সময় চলে যায়। রাইট, আপনি যখন এখন যদি প্রিপারেশন নেন হায়ার স্টাডিজ এর জন্য জার্মানিতে, সেক্ষেত্রে আপনি 2 বছর পর গিয়ে ওখানে পৌঁছবেন। এরপর যদি কথা বলি সেক্ষেত্রে বলবো রোমানিয়ার কথা। রোমানিয়াও রিসেন্টলি সেনজেনভুক্ত দেশের কান্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং এটাও আপনার সেনজেন কান্ট্রির মতো আদার্স যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে, এই কান্ট্রিরাও কিন্তু সকল সেনজেন সুযোগ সুবিধা পাবেন। এবং এই কান্ট্রিতেও আপনি খুবই কম খরচে আপনি পড়াশোনা করতে পারবেন। পাশাপাশি এই কান্ট্রিতেও আপনি খুবই লো সিজিপিএ এবং লো আইএলটিএস স্কোর দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এই কান্ট্রির সকল প্রসেস আপনি বিটুইন 4 থেকে 5 লাখ টাকার মধ্যে কমপ্লিট করে নিতে পারবেন। এরপর যদি বলি সেক্ষেত্রে বলবো চেক রিপাবলিকের কথা। চেক রিপাবলিক নিয়ে আমাদের আসলে বাংলাদেশি স্টুডেন্টরা আমি জানি না ওইভাবে ঘাটাঘাটি করেন কিনা, বাট চেক রিপাবলিক কিন্তু একটি খুব ভালো একটি ডেস্টিনেশন ইউরোপ কান্ট্রির মধ্যে পড়াশোনা করার জন্য, যেখানে আপনি আপনার খুবই লো সিজিপিএ বা লো আইএলটিএস স্কোর দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপনার যদি আইএলটিএস নাও থাকে, ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়াও কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এরপরে বলবো লিথুনিয়ার কথা। লিথুনিয়াতেও আপনি খুবই কম খরচে আপনার পড়াশোনা কমপ্লিট করতে পারবেন এবং লিথুনিয়া এখন অনেক বেশি পপুলারিটি পাচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য হায়ার স্টাডিজ এর জন্য, কারণ এখানে আপনি কম খরচে পড়াশোনা করার পাশাপাশি আপনি এখানে লো সিজিপিএ বা লো আইএলটিএস স্কোর দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে যে কান্ট্রিটার কথা বলবো সেটা হচ্ছে ইতালি। ইতালিও এখন মোস্ট পপুলার একটা ডেস্টিনেশন ফর হায়ার স্টাডিজ বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। ইটালিতে যদিও একটু ভিসা রেশিওটা নিয়ে সবার একটু কনসার্ন আছে, যে এখানে আসলে ভিসা রেশিওটা একটু কম তুলনামূলক।